ভালো সাজার অ্যাক্টিং করতে করতে হাঁপিয়ে গেছি। তোমরা আমাকে এটা কোথায় এনে ফেললে? रुको जरा রোজ সকাল 6টার সময় উঠিয়ে জল খাবার তৈরি করায়। সবার আর কিছু করো। ভুল হলে 10-10টা কথা শুনিয়ে দেয়। মনে তো করে এদের মা বাবা পুরো এক করে দিই। যার এক পয়সার অকাত নেই সে আমাকে এসে কথা শোনায়, ক্যাচর ক্যাচর করে। তাও আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিজের অ্যাক্টিংকে ধরে রেখেছি। সবসময় বলি হ্যাঁ দিদি ভাই এটা করে দেবো, হ্যাঁ বোনে করে দেবো। প্রচুর হারামজাদি, যেদিনকে আমার আসল অকাত বেরিয়ে আসবে না সেদিনকে এরা বুঝতে পারবে কি জিনিস বাড়িতে এনেছে। আর ওই খচ্চর বুড়ো এত চা খাই এত চা খাই, এত চা যদি আমি রাস্তায় বিক্রি করতাম না এতদিন আমি লাখপতি হয়ে যেতাম। আর আমার ওই শাশুড়ি 1 নম্বরের একটা গিরগিটি, ও তো গিরগিটির থেকে বেশি রং পাল্টায়। যখনই কোনো কাজ করার হয় তখনই মাথায় হাত বুলিয়ে এটা করে দে মা, ওটা এনে দে মা। আর যখনই কাজ শেষ হয়ে যায় তখনই আমাকে উল্টো পাল্টা কথা শোনায়। বাবা হ্যাঁ মা, হ্যাঁ বাসন হ্যাঁ আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। দেখেছো মা তোমার মেয়ে কত বড় অ্যাক্টিং বাজ হয়ে গেছে। সত্যি বলছি মা, এরকম যদি অ্যাক্টিং করতে থাকি না আমি কোনদিন অস্কার পেয়ে যাই। আচ্ছা মা রাখছি, মা তোমার মেয়ে আবার অ্যাক্টিং করতে যায়।